ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনের 25 মাইল এলাকা থেকে শুরু করে রসুলপুর এলাকা পর্যন্ত মোট 5টি রোপওয়ে তৈরি করে দিয়েছে বানর সহ অন্যান্য পশু পাখি চলাচল করার জন্য। এখানে টাঙ্গাইলের বন বিভাগ এই রোপওয়ে তৈরি করে দিয়েছে, কারণ এই যে ঢাকা ময়মনসিংহ যে রোড, এই রোডে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে। গাড়ি চলাচল করার কারণে অনেক সময় দেখা গিয়েছে যে পশু এদিক দিয়ে রাস্তার এপার থেকে ওপার যাওয়ার সময় অনেকে গাড়ির ধাক্কায় আহত এবং নিহত হয়েছে। পশু পাখি যেন এখান দিয়ে, বিশেষ করে বানর যেন নিরাপদে এই রোপওয়ে দিয়ে এই পার থেকে ওপারে যেতে পারে, সেই জন্যই এই রোপওয়ে তৈরি করে দিয়েছে বন কর্তৃপক্ষ। এখানে যে দেখতে পারলাম যে এখানে একটা গাছে থেকে আরেকটা গাছে বেঁধে দিয়েছে, তো বানররা অনেক সুন্দরভাবে এই পার থেকে ওপারে যেতে পারবে। তো মোট 5টি রোপওয়ে তৈরি করে দিয়েছে। তো আমরা এখানকার স্থানীয় দু একজন আছে যাদের সাথে কথা বলবো, আসলে এই রোপওয়েটা কতদিন যাবত তৈরি করে দিয়েছে এবং কেন তৈরি করে দিয়েছে। তো আপনারা এটা কতদিন যাবত দেখছেন যে এই রোপওয়ে? আমরা দেখতেছি 1-1.5 মাস ধরে দেখতেছি আর কি। এটা আগে বানর আছে তো প্রচুর, আর জীবজন্তু আছে বনের, আপনার অ্যাক্সিডেন্ট করতে গাড়ি বাড়ি খাইয়া ধাক্কা খাইয়া রাতে এখন অ্যাক্সিডেন্ট হয় না। আগে তো আমরা যখন এদিক দিয়ে যেতাম যে প্রচুর পরিমাণ বানর রাস্তার পাশ দিয়ে ঘোরাফেরা করতো, কিন্তু ওই বানরগুলো এখন দেখি না কেন? এখন হয়তো ভিতরে আছে, ওরা 2 বেলা বাইরে হয়, সকাল বিকালে। আর সামনে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে, অফিসের সামনে রেগুলার থাকে। তো আগে তো এই জায়গায় তো অনেক বানর দেখতাম, কিন্তু এখন দেখতেছি না। যে এই রোপওয়ে করে দেওয়ার জন্য কি বানর এই পাশ থেকে ওই পাশে নিরাপদে এপারে ওপারে চলে যাচ্ছে? এই জায়গা দেওয়া আছে, হয়তো ওই যে পানি টানি বাচ্চা এজন্য একটু সরে গেছে আর কি। চালা ভিতরে পানি আছে বর্ষায়। আচ্ছা, এই বনে কি কি পশু পাখি আছে আপনারা কতটুকু জানেন? পশু পাখি আছে, ওই বানর আছে, হনুমান আছে, বনকুরকা আছে, হরিণী আছে, আর বিভিন্ন ধরনের জীব। আমরা তো জানতাম এখানে অনেক আগে বাঘও চিতাবাঘও থাকতো, এখন এখানে বাঘ দেখা যায় না, এখন দেখা যায় না। এখন আর আগের মতো বাঘ দেখা যায় না। বাঘ দেখা যায় না। মেছো বাঘ আছে আমরা যতটুকু জানি। আমরা পাইনি এখন তুই, আচ্ছা, আমরা বনের ভিতরে ঘোরাফেরা করে কোনো সময় পাইনি। তো আমরা যেমনটি শুনলাম যে এখানে গত 1 মাস যাবত এই রোপওয়েটি তৈরি করে দিয়েছে বন বিভাগ, এবং সেই জন্য বানর থেকে শুরু করে যারা এই রোড পারাপার হতো যে পশু পাখি, তারা এটার উপর দিয়ে, বিশেষ করে বানর এটার উপর দিয়ে রাস্তার এপার থেকে ওপারে নিরাপদে যেতে পারে। এই ছিল আমার কাছে রোপওয়ে নিয়ে সর্বশেষ তথ্য। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল, মধুপুর।